হ্যালো এভরিওয়ান, কিচেন হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাটার। বাসায় কিভাবে খুব সহজে আপনারা বাটার তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আমি করে দেখাবো। বাজার থেকে বাটার কিনতে গেলে কিন্তু বাটারের প্রচুর দাম, আবার অনেকটা খাঁটি বাটারও আমরা পাই না। আপনারা বাসায় একটু চেষ্টা করলে খুব সহজে খাঁটি বাটার তৈরি করে নিতে পারেন। এই জন্য এখানে ফুল ক্রিম গরুর দুধ আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর দুধের উপরে যে সরটা আছে সেটা আমি তুলে নিয়েছি। এইভাবে সরকে জমিয়ে আমি বাটার তৈরি করেছি। এই সরটাকে কিন্তু মালাই বলে, অনেকে এটা জানেন না। বিভিন্ন রান্নায় এই মালাইয়ের প্রয়োজন হয়ে থাকে। আমরা অনেক সময় বাজার থেকেও মালাই কিনে নিয়ে আসি। আসলে মালাই আর কিছুই না, সেটা হচ্ছে দুধের সর। দেখুন, আমি এরকম প্রতিদিনই দুধ গরম করার সময় দুধের সরটাকে তুলে রেখেছি। তাতে করে আমার অনেকখানি মালাই হয়ে গেছে। এই মালাই দিয়ে কিন্তু আমি বাটার তৈরি করব। মালাই দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, যেমন বাটার তৈরি করা যায়, আবার ঘিতেও কিন্তু মালাইয়ের প্রয়োজন হয়। আপনাদের আমি ঘরে কিভাবে বিশুদ্ধভাবে ঘি তৈরি করা যায় সেই রেসিপিটিও করে দেখাবো। এবার এই সরগুলো আমি পাটায় খুব ভালো করে বেটে নিচ্ছি। অনেকে মিক্সিতেও এই সরটাকে বেটে তারপর মালাই তৈরি করেন, কিন্তু সেক্ষেত্রে আমি দেখেছি মালাইটা কিন্তু খুব একটা ভালো করে পড়ে না, এই জন্য ঘিও খুব ভালোভাবে হয় না। আপনারা একটু কষ্ট হলেও চেষ্টা করবেন পাটায় এভাবে সরটাকে খুব মিহি করে বেটে নিতে। আমি কিন্তু এই সরগুলোকে 2 থেকে 3 বার বেটে নিয়েছি। তাতে করে আমার বাটারের পরিমাণটা অনেক বেশি হয়েছে এবং এই সরগুলো অনেকটা মসৃণ হওয়াতে বাটারটাও খুব ভালো হয়েছে, আবার ঘিটা অনেক বেশি হয়েছে। আপনারা একটু কষ্ট করে পাটায় বেটে নেবেন এবং 2 থেকে 3 বার এই সরগুলোকে খুব ভালো করে মিহি পেস্টের মতো করে বেটে নেবেন। আমি আপনাদের এই ভিডিওটা একদম না কেটে এটা দেখাচ্ছি, যাতে করে আপনারা খুব সহজে বাসায় এভাবে বাটার বা ঘি তৈরি করতে পারেন। দেখুন, আমি সরগুলোকে একবার বেটেছি, আবার আমি এগুলোকে বেটে নিচ্ছি। এই বাটার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এছাড়া বিভিন্ন রান্নাতেও বাটারের প্রয়োজন হয়। তাই আপনারা যদি সম্ভব হয় বাসায় খুব সহজে এইভাবে বাটার তৈরি করে নেবেন। আশা করি এই রেসিপিটি দেখলে আপনাদের আর বাসায় বাটার তৈরি করতে কোনো সমস্যাই হবে না। দেখুন, আমি 3 থেকে 4 বার এই সরগুলোকে খুব ভালো করে বেটে নিচ্ছি এবং আপনারা হাতে নিলে বুঝতে পারবেন খুব সুন্দর স্মুথ একটা ফিলিংস কাজ করবে, একদম মিহি পেস্টের মতো হয়ে যাবে। সবগুলো সরই আমি এরকম ভালোভাবে বেটে নিয়েছি। এখন এইখানে আমি প্রথমেই দিয়ে দেব ফ্রিজের চিল ওয়াটার, অর্থাৎ একদম ঠান্ডা জল। আপনারা একটু চেষ্টা করবেন ফ্রিজের একদম ঠান্ডা জল দেওয়ার জন্য, তাহলে কিন্তু এই মালাই থেকে বাটারটা খুব সুন্দর পড়বে। আর দেখতেই পাচ্ছেন আমি কিছু আইস কিউবও দিয়ে দিচ্ছি। এই আইস কিউবের সাথে যদি ঠান্ডা জলটা দেওয়া যায় তাহলে কিন্তু এই মালাই থেকে বাটারটা খুব সুন্দরভাবে পড়ে। আপনারা চাইলে নর্মাল জল দিয়েও করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে বাটারের পরিমাণ কিন্তু খুব একটা বেশি পড়বে না। এবার এই জলের মধ্যে আমি এই মালাইটাকে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর দেখতে পারবেন অলরেডি বাটার হওয়া শুরু করেছে। দেখুন, আমার কিন্তু বাটারটা অলরেডি তৈরি হওয়া শুরু হয়েছে। আপনারা 10 মিনিটের মধ্যে অবশ্যই এই ঠান্ডা জলের মধ্যে এই দুধের সরটাকে ভালো করে ভিজিয়ে রাখবেন। যতক্ষণ ভিজিয়ে রাখবেন ততক্ষণ কিন্তু এখানে আর হাত দিয়ে নাড়া দেবেন না, এটাকে একটু সেট হতে দেবেন। আর অপর পাশে আমরা এখানে আরেকটা বোল নিয়ে নিয়েছি, আর সাথে এরকম একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির মধ্যে আমরা এই মালাইগুলোকে ঢেলে দেব। দেখুন, আমি কিন্তু মালাইগুলোকে ছাঁকনির মধ্যে ঢেলে দিয়েছি। এখন মালাইগুলোকে খুব ভালো করে ঝরা দিয়ে নিতে হবে। এইভাবে ঠান্ডা জলের মধ্যে আপনারা 5 থেকে 7 বার মালাইগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবেন। এর বেশিও লাগতে পারে। আপনারা বারবার ধুতে ধুতে বুঝতে পারবেন, যখন দেখবেন মালাইগুলো একদম বাটারের মতো হয়ে গেছে আর সাদা জল বের হয়ে গেছে, এরপর আর ধোয়ার প্রয়োজন নেই। দেখুন, জলটা কিন্তু যথেষ্ট ঘোলা। এই জলটা কিন্তু আমরা ফেলে দেব। এইভাবে আপনারা কয়েকবার এই মালাইগুলোকে ঠান্ডা জলে দিবেন
আর প্রত্যেকবারই চেষ্টা করবেন জলটা যেন একদম ঠান্ডা হয়, অর্থাৎ ফ্রিজের একদম চিল ওয়াটার হলে পরে সবচেয়ে বেশি ভালো হয়। আর সেটা যদি সম্ভব নাও হয় তাহলে চেষ্টা করবেন একটু কলের বা ঠান্ডা জল না হলে কিন্তু কোনোভাবেই মালাইটা পড়বে না। আর যদি আপনারা ঠান্ডা জল না পান তাহলে কিন্তু এই মালাই কিন্তু খুবই কম পড়বে। তাই আমি কিন্তু যতবারই জল দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সাথে কিন্তু কিছু আইস কিউব দিচ্ছি। এর কারণেই মালাইটা খুব ভালোভাবে পড়বে। আর যদি আইস কিউবটা সাথে সাথে দিয়ে দেন তাহলে দেখবেন মালাইটা খুবই সুন্দরভাবে পড়েছে। আপনাদের বাটারটাও খুব ভালো হবে, আর এটা দিয়ে ঘি বানালে ঘিটাও খুব ভালো হবে, পরিমাণে অনেক বেশি হবে। আমরা এইভাবে 5 থেকে 7 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপর মালাইটাকে তৈরি করে নিয়েছি। দেখুন আমি আবার ঝরা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু জলটা যথেষ্ট ঘোলা, তাই এরকম ঘোলা জল আসা পর্যন্ত আপনাদের মালাইটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি অনেককেই দেখি যে মালাই তৈরি করে কিন্তু খুব ভালোভাবে ধয় না, 2 থেকে 3 বার ধুয়ে তারপর সেটা দিয়ে তারা ঘি তৈরি করে। এতে করে কিন্তু ঘিটা ভালো হয় না। আপনারা চেষ্টা করবেন মালাইটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে ধুয়ে নেওয়ার জন্য, আর জলটাকে কিন্তু খুব ভালোভাবে ঝরা দিয়ে নিতে হবে। যদিও একটু কষ্ট, তারপরও এই কাজটা একটু সময় নিয়ে করবেন, তাহলে একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। দেখুন আমি হাত দিয়ে যখন এই মালাইগুলোকে চাপ দিচ্ছি কি সুন্দর জমে যাচ্ছে। অলরেডি কিন্তু মালাই থেকে বাটার তৈরি হওয়া শুরু করে দিয়েছে। এইভাবে আপনারা ঘরে খুব সহজে বাটার তৈরি করে নিতে পারবেন। এখনও কিন্তু আমার এই বাটারটা তৈরি হয়নি, এটাকে আরও ভালো করে ধুতে হবে। আমি আরও 3 থেকে 4 বার এই একই প্রসেসে এই মালাইটাকে ধুয়ে নেব। ধুতে ধুতে আপনারা দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আর আপনারা দেখুন এখন কত সুন্দর কিন্তু বাটার তৈরি হয়ে গেছে। এরকম ঠান্ডা জলে আপনারা এইভাবে মালাইগুলোকে ধুয়ে নেবেন, তাতে করে বাটারটা খুব সুন্দরভাবে পড়বে। আর পরিমাণে কিন্তু অনেকখানি বাটার হয়েছে আমার। আমি কিন্তু একবারে এই সম্পূর্ণ শট দিয়ে মালাইটা তৈরি করিনি, আমি 2 বারে এই বাটারটা তৈরি করেছি। তাতে করে আমার মালাইটা খুব ভালো করে আমি ধুতে পেরেছি, কারণ আমার অনেকটাই শট জমে গিয়েছিল, এই জন্য আমি 2 বার এটা করেছি। দেখুন কত সহজে বাড়িতে আপনারা এইভাবে বাটার তৈরি করে নিতে পারবেন। আমি আগেও কতখানি বাটার তৈরি করেছিলাম আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার অনেকখানি বাটারই কিন্তু হয়েছে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। হয়ে গেল আমার হোমমেড বাটার। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।